ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। नमस्कार। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব 11 থেকে 20তম পর্যন্ত শ্লোক পাঠ, অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ পঞ্চদশ অধ্যায়ঃ পুরুষোত্তম যোগঃ। দশমতম শ্লোকে বর্ণিত তত্ত্ব যে ব্যক্তি চেষ্টা করে জানতে পারেন এ কথার তাৎপর্য কি, আর যে যত্ন করেও জানতে পারে না তার কি ভুল হয়, 11তম শ্লোকে সেই কথাই বলা হয়েছে। শ্রী ভগবানুবাচ যতন্তো যোগিনশ্চৈনং পশ্যন্ত্যাত্মন্যবস্থিতং যতন্তপ্যকৃতাত্মানো নৈনং পশ্যন্ত চেতসঃ। পূর্ণতা লাভের জন্য সচেষ্ট যোগীরা আত্মাকে নিজের ভিতরে দেখেন, কিন্তু অশুদ্ধ চিত্ত এবং অবিবেকী ব্যক্তিরা চেষ্টা করেও একে দেখতে পায় না। যতন্ত যোগিনশ্চৈনং অর্থাৎ যারা অধ্যাত্ম সত্য সন্ধান করেছেন এমন যোগীরা, যারা সংগ্রাম করেন আত্মসত্য উপলব্ধি করার জন্য প্রচণ্ড প্রয়াস করেন, এমন যোগীরা পশ্যন্ত্যাত্মন্যবস্থিতম তারা আত্মাকে নিজের ভিতর অবস্থিত দেখেন। যিনি অধ্যাত্ম সত্য অন্বেষণ করেছেন তিনি যোগী। কিন্তু যাদের মন যোগযুক্ত নয় তারা কেবল স্থূল বিষয়ের চিন্তাই করতে পারে, সূক্ষ্ম চিন্তা তাদের মাথায় ঢোকে না। যতন্তপি চেষ্টা করলেও না এনাম পশ্যতি না এনাম পশ্যন্তি, এই দেহের পিছনে যে আত্মা আছেন সেই আত্মাকে উপলব্ধি করতে পারে না। অচেতসঃ, কারণ তাদের মন এই সত্যের সঙ্গে সম্পূর্ণরূপে যুক্ত নয়, তাই শুধু বাইরের জিনিস দেখাই তাদের ভাগ্যে আছে। 12তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, শ্রী ভগবানুবাচ যদাদিত্যগতং তেজো জগদ্ভাসায়তেখিলম যচ্চন্দ্রমসি যচ্চগ্নৌ তত্তেজো বিদ্ধি মামকম। সূর্যকে আশ্রয় করে যে তেজ সমস্ত জগৎ উদ্ভাসিত করে এবং যে তেজ চন্দ্র ও অগ্নিতে আছে সেই তেজ আমারই বলে জানবে। বাস্তবিক সৌরশক্তির এমন প্রতাপ যে তা দুর্গম গিরিগুহার ভিতরেও প্রবেশ করতে পারে। সেই রকম ইয়ৎ চন্দ্রমসি ইয়ৎ চ অগ্নৌ, চন্দ্র এবং অগ্নিতে যা আছে সেগুলিও দীপ্তিমান বস্তু। তত্তেজ বিদ্ধি মামকম, যেন তারা সেই সব জ্যোতি আমার কাছ থেকেই পেয়েছে। সেই আমি, সেই শুদ্ধ চৈতন্য। শুদ্ধ চৈতন্য স্বপ্রকাশ জ্যোতি স্বরূপ, তিনি সবচেয়ে দীপ্তিমান, যে দীপ্তির কোনো তুলনা নেই। অর্থাৎ পরমাত্মাই সমস্ত শক্তির মূল উৎস। 13তম শ্লোক শ্রী ভগবানুবাচ গমাবিশ্য চ ভূতানি ধারয়াম্যহমোজসা পুষ্ণামি চৌষধি সর্বা
সোম ভূত্বা রসাত্মকঃ। আমার ঐশ্বরিক শক্তি দিয়ে পৃথিবীতে প্রবেশ করে আমি ভূতসমূহ ধারণ করি এবং রসাত্মক চন্দ্র হয়ে সকল ঔষধি পুষ্ট করি। গামাবিশ্য চ ভূতানি ধারায়াম্যহমোজসঃ। ভগবানই পৃথিবীতে প্রবিষ্ট হয়ে তার ওপর অবস্থিত সমস্ত স্থাবর জঙ্গম প্রাণীদের ধারণ করেন। তাৎপর্য হল এই যে পৃথিবীর যে ধারণ শক্তি তা পৃথিবীর নিজস্ব নয়, তা ভগবানেরই। পুষ্ণামি চৌষধি সর্বা সমভূত্বা রসাত্মকঃ। চন্দ্রের দুটি শক্তি, প্রকাশিকা শক্তি এবং পোষণ শক্তি। প্রকাশিকা শক্তিতে নিজের প্রভাব আগের শ্লোকে বর্ণনা করার পর ভগবান এবার এই শ্লোকে চন্দ্রের পোষণ শক্তিতে তার প্রভাবের কথা জানিয়ে বলেছেন যে তিনি চন্দ্রের মাধ্যমে সমস্ত বনস্পতিকে পরিপুষ্ট করে থাকেন। 14তম শ্লোকে শ্রী ভগবান বলছেন, অহং বৈশ্যানর ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপান সমায়ুক্ত পচাম্যন্যং চতুর্বিধম। প্রাণীগণের শরীরে অবস্থিত আমি প্রাণ ও অপান বায়ুর সহিত মিলিত হয়ে বৈশ্বনার জঠরাগ্নি রূপে চতুর্বিধ প্রকারের অন্ন পরিপাক করি। এই শ্লোকে বৈশ্বনর রূপ অগ্নির পাচন শক্তিকে নিজের প্রভাবের বর্ণনা করেছেন শ্রী ভগবান। তাৎপর্য হলো এই যে অগ্নির এই দুটি কাজই ভগবানের শক্তির সাহায্যেই হয়ে থাকে। প্রাণীদের শরীর পরিপুষ্ট করা এবং তাদের রক্ষা করার জন্য ভগবানই বৈশ্বানর রূপে তাদের শরীরে বাস করেন। প্রাণাপান সমায়ুক্তঃ। শরীরে প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান এই পাঁচটি প্রধান বায়ু। পচাম্যন্যং চতুর্বিধম। ভোজ্য, পেয়, চোষ্য, লেহ্য প্রাণী এই চার প্রকারের খাদ্যবস্তু ভক্ষণ করে। পৃথিবীর অভ্যন্তরে প্রবেশ করে সমস্ত প্রাণীকে ধারণ করা, চন্দ্র হয়ে সমস্ত বনস্পতিকে পোষণ করা এবং সেগুলি যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের শরীরে জঠরাগ্নি হয়ে ভোজন করা, অন্ন পরিপাক করা ইত্যাদি সমস্ত কাজই ভগবানের শক্তি দ্বারাই সাধিত হয়। কিন্তু মানুষ সেই সব কর্মগুলি নিজেই করে মনে করে বৃথাই অহংকার করে থাকে। আগের তিনটি শ্লোকে শ্রী ভগবান তার প্রভাবযুক্ত বিভূতিগুলি বর্ণনা করে এবার তার উপসংহার করতে গিয়ে সর্বপ্রকারে জানার উপযুক্ত তত্ত্ব স্বয়ং এর কথা জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্য স্মৃতির্জ্ঞানমপোহনঞ্চ বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য বেদান্ত কৃদ্বেদ বিদেব চাহং। আমি সকল প্রাণীর হৃদয়ে অধিষ্ঠিত, আমা হতেই সকলের স্মৃতি, জ্ঞান ও অপহন অর্থাৎ সংশয় আদি দোষের নাশ হয়ে থাকে। বেদ সমূহের জ্ঞাতব্য বিষয় আমি, বেদের তত্ত্ব নির্ণয়কারী এবং বেদার্থের জ্ঞাতাও আমি। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্টঃ। আগের শ্লোকে নিজের বিভূতির বর্ণনা করে ভগবান এবার তার রহস্য প্রকট করে বলেছেন যে আমি স্বয়ং সকল প্রাণীর হৃদয়ে বিরাজ করি। যদিও দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি সকল স্থানেই ভগবান বিদ্যমান, তাহলেও হৃদয়ে তিনি বিশেষভাবে বিরাজ করেন। ভগবান বলেছেন বেদ অনেক, কিন্তু সেই সবগুলির মধ্যে জ্ঞাতব্য একমাত্র আমি, আর সেগুলির জ্ঞাতাও আমি, অর্থাৎ সব কিছুই আমি। ১৬তম শ্লোক। দাবিমৌ পুরুষো লোকে সরশ্চাক্ষর এব চ সর সর্বাণি ভূতানি কুটস্থক্ষরোচ্যতে। এ জগতে বিনাশী এবং অবিনাশী, ক্ষর এবং অক্ষর
এই দু প্রকারের পুরুষ অবস্থিত। তার মধ্যে সমস্ত প্রাণীর দেহ বিনাশশীল এবং কূটস্থ জীবাত্মা হল অবিনাশী। দ্রবিমৌ পুরুষৌ লোকে সরশ্চ অক্ষর এবচ। এই জগতে দুটি পুরুষ আছেন, যাদের একটি স্বর আর অন্য অর্থাৎ নশ্বর এবং অন্যটি অক্ষর বা অবিনশ্বর। আদি প্রকৃতিই হলেন অক্ষর পুরুষ, যার বিনাশ নেই, যিনি অবিনাশী। তিনি নিত্য আছেন এবং তিনি নানা বিকারশীল রূপ ধারণ করেন। এই সমস্ত রূপ বা বস্তুসমূহই স্বর পুরুষ। স্বর সর্বাণি ভূতানি, ভূত বা সব সৃষ্ট বস্তুই বিনাশশীল। এবং কূটস্থ অক্ষর উচ্চতে, যিনি কূটস্থ মায়া রূপে আছেন অর্থাৎ আদি প্রকৃতি, তিনি অক্ষর পুরুষ অর্থাৎ অবিনাশী। এখান থেকে যে ভাবটি আমরা পাই সেটি পরের শ্লোকে ব্যাখ্যা করা হবে। শ্রী ভগবানুবাচ উত্তম পুরুষস্ত্বন্য পরমাত্মেত্যুদাহৃতঃ ইয় লোকত্রয়মাবিশ্য বিভর্তব্যায় ঈশ্বরঃ। কিন্তু উত্তম পুরুষ হলেন অন্য বিশিষ্ট একজন, যাকে পরমাত্মা নামে অভিহিত করা হয়। সেই অবিনাশী ঈশ্বর স্ত্রীলোকে প্রবিষ্ট থেকে সকলের পালন ও পোষণ করেন। পুরুষোত্তমকে অন্য বলার অর্থ হলো এই যে স্বর ও অক্ষর হলো লৌকিক, কিন্তু পুরুষোত্তম এই দুইয়ের থেকেই বিশিষ্ট অর্থাৎ অলৌকিক। সুতরাং পরমাত্মা বিচারের বিষয় নয়, তিনি হলেন শ্রদ্ধা ও বিশ্বাসের বিষয়। পরমাত্মার অস্তিত্বের বিষয়ে ভক্ত, সাধু, মহাত্মা, বেদ এবং শাস্ত্রের বাক্যই হল প্রমাণ। আগের শ্লোকে বর্ণিত উত্তম পুরুষের সঙ্গে নিজ ঐক্য জানিয়ে এবার সাকার রূপে প্রকটিত ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত গোপনীয় রহস্য প্রকটিত করেছেন। শ্রী ভগবানুবাচ ইয়স্মৎক্ষরমতীতোহম অক্ষরাদপি চোত্তমঃ অতস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমঃ। আমি ক্ষরেরও অতীত এবং অক্ষরের থেকে উত্তম, তাই জগতে এবং বেদে পুরুষোত্তম নামে আমি প্রসিদ্ধ। শ্রী ভগবান বলছেন, আমি এই অক্ষর পুরুষের চেয়েও শ্রেষ্ঠ। অতএব অস্মি লোকে বেদে চ প্রথিত, আমি বেদে এবং ইহলোকে প্রসিদ্ধ। কি নামে? পুরুষোত্তম অর্থাৎ উত্তম পুরুষ। এই নামে ভক্তের ভগবান এবং জ্ঞানীর ঈশ্বর হচ্ছেন পুরুষোত্তম। এক ব্রহ্মই সগুণ এবং নির্গুণ হয়েছেন। 19তম শ্লোক। শ্রী ভগবানুবাচ ইয় মামেবং অসম্মূঢ়ো জানাতি পুরুষোত্তমং স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারত। হে ভরতবংশোদ্ভূত অর্জুন, এই রূপ মোহবর্জিত হয়ে যে ব্যক্তি আমাকে পুরুষোত্তম বলে জানতে পারেন, তিনি সর্বজ্ঞ হন এবং সর্বতোভাবে তিনি আমারই ভজনা করে থাকেন। ইয় মাম এবং জানাতি, যিনি এভাবে আমাকে জানেন, পুরুষোত্তমম অসম্মূঢ়, সব মোহ থেকে মুক্ত, সুস্পষ্টভাবে আমি তাকে পুরুষোত্তম বলে জানি। আমরা সবাই পুরুষ, কিন্তু তিনি পরম পুরুষ। যিনি এটি জানেন, স সর্ববিদ, তিনি সর্বজ্ঞ হয়ে যান। পুরুষোত্তমকে জানলে সবই জানা হয়ে যায়, কারণ তিনি তো সব হয়েছেন। ভজতি মাং সর্বভাবেন, তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। তখন তার দৃষ্টিতে কোনো কিছুই ঈশ্বর বিযুক্ত নয়। 20তম শ্লোক। অন্তিমতম শ্লোকে শ্রী ভগবান বলছেন, ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদমুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সৎ কৃতকৃত্যশ্চ ভারত। হে নিষ্পাপ অর্জুন, এইভাবে আমার দ্বারা এই গুহ্যতম বিজ্ঞান বলা হলো।
এটি জেনে মানুষ চরম বুদ্ধিমান হয়, কৃতার্থ হয়। শ্রী ভগবান বলছেন, আমি তোমাকে এতক্ষণ সবচেয়ে নিগূঢ় বিজ্ঞানের কথা বললাম। যে কোনো শাস্ত্র যখন অন্তর্জীবন নিয়ে আলোচনা করে তখন তা অতি রহস্যময় মনে হয়। বিজ্ঞানীদের কাছেও প্রকৃতি একটা রহস্য। তারা প্রকৃতির কাজ ও প্রভাব নিয়েই কেবল আত্মানুসন্ধান করেন। প্রকৃতির স্বরূপ নিয়ে অত মাথা ঘামান না, কিন্তু তাতেই তাদের বিস্ময়ের অবধি নেই। গীতা এই বিজ্ঞানকে গুহ্য তামম আখ্যা দিয়েছেন। তামম শব্দটি কোনো কিছুর চরম অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। তর আপেক্ষিকভাবে বেশি, কিন্তু তম হল সর্বোচ্চ বা সব থেকে বেশি। এই যে আন্তর সত্য উপলব্ধির বিজ্ঞান, গীতা তাকে চরম গুহ্য বা রহস্যময় বিজ্ঞান বলেছেন। কিন্তু এটি গুহ্য, গুপ্ত বা গোপনীয় তা নয়, অতি গভীরতম, তাই বলা হচ্ছে গুহ্যতম। এতৎ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ, এটি জেনে মানুষ প্রকৃত বুদ্ধিমান হয়। এই অধ্যায়ে ভগবান নিজেকে পুরুষোত্তম রূপে অর্থাৎ অলৌকিক সমগ্র রূপে প্রকটিত করেছেন। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ্ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তম যোগ নাম পঞ্চদশোऽধ্যায়ঃ। হরিঃ ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ।